ভূতের আতঙ্ক গ্রামে। অশরীরী আত্মা নাকি ভর করছে নাবালিকা ছাত্রীদের ওপর। ভয়ে স্কুল যাওয়া বন্ধ করছে তারা। এমনকি গ্রামের বাইরে গেলে বিপদ হতে পারে, এই আশঙ্কায় কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন বিষ্ণুপুরের ময়রাপুকুর গ্রামের বাসিন্দারা। আতঙ্ক কাটাতে শনিবার বিকেলে স্কুল প্রশাসন ও ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে সচেতনতা শিবির করা হয় গ্রামে। এটা জলে দিলে কি হবে? পাথরটা ডুবে যাবে। কই কই একটা পাথর, এখান থেকে একটা ছোট পাথর দাও। হ্যাঁ, এই দেখুন, আপনাদের কাছ থেকে একটা পাথর নিলাম, দিয়ে পাথরটা নিয়ে ডুবে দিলাম। কি হলো? ডুবে গেল। কিন্তু এই পাথরটার একটা বিরাট ক্ষমতা আছে, আমার একটা বিরাট পাওয়ার আছে। আছে তো? না না, হ্যাঁ আছে। যাই হোক, আমি করছি কি, সবাই দেখুন, কেউ মিস করবেন না। এই পাথর নিয়ে এই 1 2 পাথর ভাসছে। কেন ভাসছে? ইয়েস, ও 2 নম্বর উত্তর দিয়েছে, অন্য ধরনের পাথর। গ্রামের এক গৃহবধূ অর্চনা লোহার বলেন, গ্রামে পরপর অনেকগুলি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। তাছাড়া 3 নাবালিকার শরীরে অশরীরী আত্মা ভর করার ঘটনা গ্রামের সকলেই নাকি দেখেছেন। তাই আমরাও আতঙ্কে রয়েছি। এখন ধান লাগানো চলছে, বাধ্য হয়ে মাঠে যাচ্ছি, বিকেলের আগেই ঘরে চলে আসছি। আমার মেয়ে পানশিউলি জুনিয়র হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। ভয়ে সে স্কুল যেতে চাইছে না। মেয়ে কোন স্কুলে পড়ে? পানশালি। তো স্কুলে যাচ্ছে না এখন? যাই নাই বলতে কি, এই 3-4 দিন সব বন্ধ ভয়েতে যে কেন? ভয়টা কিসের? ওই যে ওদের বাড়িতে হচ্ছে, ওরা বলুক। আমি না, আপনার মেয়ে কি বলছে? ভয়ে যেতে খুঁজে না। ওই যে মানে ভরম টরম আসছে, বলছে ভূত আছে, এই করতে হবে, ফাঁক বেরালি গলা টিপে মেরে দেবো। মানে বাড়ির বাইরে বেরোলে, হ্যাঁ, বাড়ির বাইরে গেলে বড় ছোট যাই হোক, সাপে কামড়ি দেবো, সাপ হয়ে যে কামড়াবো, নালে যাই হোক কিছু করবো। তো এটা কিভাবে এটা প্রচারটা হলো কিভাবে? প্রচারটা ঘরে ঘটছে যে আমাদের ঘটছে। বাড়িতে। কি হয়েছে এর মধ্যে? এবারে ওই যে ওদের বাড়িতে হয়েছে বলো। সে যে নেমেছে সেতে তো এখনো মোটামুটি এখনো সেরকমই হচ্ছে। মানে কি হচ্ছে এটা? কার? ভরা মাছটা মানে একদিন মানে দুপুর বেলাটা তো আসছে, আর এক সন্ধ্যায় গড়ায় চলে আসছে। কার আসছে সেটা? একজনের না অনেকের? না, আমাদের 3টা মেয়েরই। আমার সঙ্গীতা, হ্যাঁ আছে সঙ্গীতা আর সুস্মিতা। আপনাদের 3টি বাচ্চা মেয়ে? হ্যাঁ। তারা কোন ক্লাসে পড়ে? আমাদের বিষ্ণুপুরে 2জন পড়ে, আর সঙ্গীতায় যে পানশালি পড়ে। বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল বলেন, ময়রাপুকুর গ্রামে কুসংস্কার ছড়িয়েছে। বিষয়টি নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনার জন্য গ্রামে সচেতনতামূলক শিবির করা হয়েছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম্য সেনগুপ্ত বলেন, পানশিউলি জুনিয়র হাই স্কুলের শিক্ষকদের কাছ থেকে খবর পায় যে ময়রাপুকুর গ্রামে ভূতের আতঙ্ক ছড়িয়েছে। সেজন্য প্রশাসনের পরামর্শে এদিন গ্রামে অলৌকিক নয় লৌকিক শীর্ষক একটি কর্মশালা হয়। ভূত সহ কুসংস্কারের নানা বিষয়ে হাতে কলমে বোঝানো হয়। আশা করি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কেটে গিয়েছে। পানশিউলি জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ শ্যামাপদ সর্দার বলেন, বেশ কিছুদিন আগে পানশিউলি গ্রামের অধিকাংশ ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকছিল। ভেবেছিলাম চাষের সময় বলে হয়তো আসছে না। শুক্রবার ক্লাস চলাকালীন 5ম শ্রেণীর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অভিভাবক ডেকে পাঠানো হয় বাড়ি। তখনই ছাত্রীদের আতঙ্কের বিষয়টি জানতে পারি। এরপরেই প্রশাসন এবং বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিকে বিষয়টিকে জানানো হয়েছে। মানে কারণ কি? কারণ হিসেবে ওদের কাছ থেকে কারণ অনুসন্ধানে যেটুকু জানতে পেরেছি, ওখানে কিছু ওরা ভূতের ভয় পাচ্ছে, কিংবা গ্রাম্য কোনো দেবতা কিছু একটা ভট করে, এসব নানা রকমের বলছে, যেগুলোর কারণে আমাদের মনে হচ্ছে ওরা ওদের গ্রামের বেশিরভাগ এই ব্যাপারটা নিয়ে একটু কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে।